ওকে, আমি যে জিনিসটা বলতেছি যে ইউজ কেস ডায়াগ্রামটা আমাদের এসআরএস এ প্রয়োজন পড়ে। এসআরএস বলতে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। আমি এটা মোস্ট প্রবাবলি দ্বিতীয় ক্লাসে আমি এটা পড়িয়েছি, দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে এটা পড়িয়েছি। তো ওই এসআরএস এ আমরা এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়, আমরা ওই বিজনেসের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই রিকোয়ারমেন্ট গুলো আমরা এসআরএস এ তুলে রাখি। এসআরএস এ আমরা মডিউল আকারে সাজাই। নন ফাংশনাল এবং ফাংশনাল যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই রিকোয়ারমেন্ট গুলো টেকনিক্যাল এসপেক্ট অনুযায়ী আমাদের মেরিটের উপর আমরা ডকুমেন্ট গুলো রেডি করে থাকি। এবং এই ডকুমেন্ট গুলো রেডি করতে গিয়ে আমরা মডিউল বেসিস আমাদের ইউজ কেস ডায়াগ্রাম বানাইতে হয়। পুরো একটা ইনফ্রাস্ট্রাকচারের উপর বেস করে আমাদেরকে সিস্টেম ডিজাইনের উপর বেস করে আমাদেরকে ইউজ কেস ডায়াগ্রাম বানাইতে হয়। ঠিক আছে? তো এই ইউজ কেস ডায়াগ্রামটা অনেক সময় বাংলাদেশের যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যারা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেন, তারা এটা বানাইতে পারে না। ঠিক আছে? তো তাদের এটা হয়তো বা ইউনিভার্সিটি শিখায় না, সেজন্য তারা হয়তো বা জানে না, বাট জানলেও তারা এটা কমপ্লেক্স বলে মনে হয়, সেজন্য এরা এটা এটা খুব কমই ওরা নন টেকনিক্যাল পার্সন যারা আছে, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারা বিজনেস অ্যানালিস্ট হন তারা বানাইতে পারেন। ঠিক আছে? বাট তারা তাহলে কি ইউজ করেন? যে ঠিক আছে তারা বানাইতে পারেন না, তাহলে তারা কোন ডায়াগ্রাম ইউজ করে? ইউএমএল ডায়াগ্রামেরই আরেকটা ডায়াগ্রাম হলো যে ডিএফডি। ডিএফডি হলো যে ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রামটা তারা ইউজুয়ালি বানিয়ে থাকেন যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, ফর এক্সাম্পল বিবিএ ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা অন্য ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যদি কেউ বিজনেস অ্যানালিস্ট হিসেবে কোথাও জয়েন করেন, তাহলে তারা মূললি ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে তারা বেশি কাজ করে থাকে। তো আমরা আজকের একটা ইম্পর্টেন্ট একটা টপিক দেখতেছি, ইউজ কেস ডায়াগ্রাম। আমরা একটু জানি যে ইউজ কেস ডায়াগ্রামটা কি। ইন দি ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, মানে ইউএমএল এর কথা বলতেছে। ইউজ কেস ডায়াগ্রাম ক্যান সামারাইজ দি ডিটেলস অফ ইউর সিস্টেম ইউজার্স। একটা সিস্টেম ইউজারের ডিটেলসটা ইউজ কেস ডায়াগ্রামটা সামারাইজ করতে পারে, যেটা ডাটা ফ্লো ডায়াগ্রামে অনেকটাই কঠিন। ঠিক আছে? এখানে সিস্টেম ইউজার বলতে এখানে অ্যাক্টরদের কথা বলতেছে। অ্যাক্টর কারা? এখানে অ্যাক্টর হতে পারে যে যারা ওখানে এমপ্লয়ি, যারা স্টেক হোল্ডার, তারা সবাই ওইখানে অ্যাক্টর। এন্ড দেয়ার ইন্টারাকশন উইথ দিস সিস্টেম, তাদের যে অ্যাক্টর গুলো যে ইন্টারাকশন গুলো হয়, মানে যে অ্যাকশন গুলো নেয়, ওই অ্যাকশন গুলোর কথা বলা হয়েছে এখানে। টু বিল্ড ওয়ান ইউ উইল ইউজ এ সেট অফ স্পেশালাইজ সিম্বল এন্ড কানেক্টরস। তো আমাদের কিছু সেট অফ স্পেশালাইজ সিম্বল থাকে, ওই সিম্বল গুলো ইউজ করতে হবে। এবং কানেক্টরের জন্য আমাদের যে যে চিহ্নগুলো আছে, যে আইকন গুলো আছে, ওই আইকন গুলো ইউজ করতে হবে। এন্ড ইফেক্টিভ ইউজ কেস ডায়াগ্রাম ক্যান হেল্প ইউর টিম ডিসকাস এন্ড রিপ্রেজেন্ট। একটা ইউজ কেস, ছোট্ট একটা ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে পুরো একটা সিস্টেম এর ইনফ্রাস্ট্রাকচারকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে? তো ইউজ কেস ডায়াগ্রামটা সেজন্য অনেক বেশি ইউজফুল। সিনারিওস ইন হুইচ ইউর সিস্টেম অর অ্যাপ্লিকেশন ইন্টারেক্টস উইথ পিপল, অর্গানাইজেশন এন্ড এক্সটার্নাল সিস্টেম। এটা তখনই প্রয়োজন পড়ে যখন আমাদের এমন কোন সিনারি আছে যেটাতে পিপল, অর্গানাইজেশন এবং এক্সটার্নাল কোন সিস্টেম একসাথে মিলে কোন একটা কাজ করে থাকে। গোলস that your systems or application help those entities achieve। ঠিক আছে? অ্যাক্টরদের যে অ্যাকশন গুলো, ওই অ্যাকশন গুলোর উপর ভিত্তি করে যে আমাদের সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন গুলো তৈরি হয়, এই সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন গুলোর উপর ভিত্তি করে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে ডিজাইনটা হবে, ওই ডিজাইনটা এটার উপর নির্ভর করে আর কি। ঠিক আছে? তো এটার জন্য অনেকটাই অ্যাক্টর যারা আছে তাদের অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ইউএমএল ইউজ কেস ডায়াগ্রাম আর আইডিয়া ফ্লো। কেন ইউজ কেস ডায়াগ্রামটা প্রয়োজন এবং কোন কারণে প্রয়োজন এবং কি জন্য প্রয়োজন? রিপ্রেজেন্টিং দি গোল অফ সিস্টেম ইউজার ইন্টারাকশন। ঠিক আছে? এটা কি করে রিপ্রেজেন্ট করে যে সিস্টেম ইউজারদের যে ইন্টারাকশনটা আছে, যে গোলটা থাকে, আলটিমেট যে গোলগুলো থাকে, ওই ছোট ছোট ওই গোলগুলো এখানে বলা হয়। গোলগুলো বলতে কি, অ্যাকশন গুলোর কথা বলা হচ্ছে এখানে। ডিফাইনিং এন্ড অর্গানাইজিং ফাংশনাল রিকোয়ারমেন্টস ইন এ সিস্টেম, মানে হলো যে একজন ক্লায়েন্ট আমাকে নানাভাবে সে আমাকে বললো যে আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, এটা প্রয়োজন। ঠিক আছে? বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী বললো। ঠিক আছে? তো আমাদের যে জিনিসগুলো আছে, যে এগুলোকে বলা হয় ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বলা হয়। এবং এই ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো মিলে আমরা যে সিস্টেমের যে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট গুলো ডিফাইন করে, অর্গানাইজ করে আমরা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচার ডিজাইন করতে পারি, যেটা ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে?
মডেলিং দি বেসিক ফ্লো অফ ইভেন্টস ইন এ ইউজ কেস। বেসিক ফ্লো অফ ইভেন্ট বলতে আমাদের বর্তমানে ডেইলি বেসিসে যে অ্যাকশন গুলো হয়, একটা সিস্টেমের থ্রুতে যে অ্যাকশন গুলো হবে, এগুলোকে ওইখানে রিপ্রেজেন্ট করার জন্য বলতেছে। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কোয়েশন করতে পারবেন, ঠিক আছে, কোয়েশন করেন। ওকে, আমরা আসি নেক্সট হলো যে আমাদের the notation for use case diagram is a straightforward and doesn't involve as many types of symbols as other UML diagram। অন্যান্য UML ডায়াগ্রাম যেগুলো আছে, পরে যেমন আমি ডিএফডি এর কথা বলছি, ফ্লো চার্টের কথা বলছি, ঠিক আছে, তারপরে সুডো কোডের কথা বলছি, তো নানা ধরনের যে ডাটা ডায়াগ্রাম গুলো আছে, এই ইউজ কেস ডায়াগ্রাম ছাড়াও যে অন্য ধরনের ডায়াগ্রাম গুলো আছে যেগুলো ইউএমএল ডায়াগ্রামের অন্তর্গত, এই ডায়াগ্রাম গুলোতে নানা ধরনের কি বলবো, নানা ধরনের সিম্বল থাকে, নানা ধরনের অ্যাকশনস থাকে, ঠিক আছে, যার কারণে ওইগুলো খুবই ডিফিকাল্ট যে ওইগুলোতে কাজ করা। বাট ইউজ কেস ডায়াগ্রামটা সর্বোচ্চ 2টা থেকে 3টা নোটেশনের উপর ভিত্তি করে মূলত কাজ হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা একটু দেখি ইউজ কেসেস horizontally shaped of ovals, horizontally shaped ovals that represent the different uses that user might have। মানে অ্যাকশন গুলো আমরা হরিজন্টাল ওভাল সাইজ দিয়ে আমরা অ্যাকচুয়ালি এগুলোকে রিপ্রেজেন্ট করব। হরিজন্টাল মানে কি, লম্বালম্বি, যেটা সরল রেখা বরাবর একটু একটু চ্যাপ্টা টাইপের আর কি, ডিমের মতো আর কি, হ্যাঁ, পুরোপুরি গোলাকার না, ডিমের মতো করে যে শেপ গুলো আছে এই শেপ গুলো নিয়ে যে কাজগুলো করা হবে, ওইখানে আমরা আমরা ডেইলি বেসিস যে অ্যাকশন গুলো নিয়ে থাকে ওই অ্যাকশন গুলো ওইখানে লিখতে হয়। স্টিক ফিগার্স দ্যাট রিপ্রেজেন্ট দি পিপল এমপ্লয়িং দি ইউজ কেসেস, মানে হলো যে অ্যাক্টরদেরকে আমরা স্টিক ফিগার দিয়ে আমরা বুঝাইতে পারি যে এরা আমাদের অ্যাক্টরস, ঠিক আছে। অ্যাসোসিয়েশনস, এ লাইন বিটুইন অ্যাক্টর এন্ড ইউজার কেস। অ্যাক্টর, তারপরে আরেকটা হলো যে ওভালের মাধ্যমে যে অ্যাকশন গুলো আছে এগুলোর কানেকশন করানো, এই কানেকশন গুলোকে আমরা অ্যাসোসিয়েশনস বলতে পারবো। এই অ্যাসোসিয়েশনস গুলো হলো যে লাইন দিয়ে আমরা অ্যাসোসিয়েশন গুলো বানাই অ্যাক্টর এবং ইউজ কেসের মাধ্যমে। ইন কমপ্লেক্স ডায়াগ্রাম ইট ইজ ইম্পর্টেন্ট টু নো হুইচ অ্যাক্টরস আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইউজ কেসেস। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আসলে একটা সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করব তখন আমাদের এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা যে আসলে একটা অ্যাক্টর তার কোন কোন সীমাবদ্ধতা আছে এবং সে কোন কোন অ্যাকশন গুলো সে নিতে পারবে, ঠিক আছে। সিস্টেম বাউন্ডারি বক্সেস, a box that sets a system scope to use cases, all use cases outside the box should be considered outside the scope of the system। মানে হলো যে আমাদের একটা সিস্টেম বাউন্ডারি থাকতে হবে, ওই সিস্টেম বাউন্ডারির বাইরে থাকে হলো যে অ্যাক্টররা, ভিতরে থাকে হলো কি ওভাল শেপের মাধ্যমে যে অ্যাকশন গুলো, এবং যে অ্যাসোসিয়েশন গুলো হলো যে ওই বক্স এবং বক্সের বাইরে যে অ্যাক্টর আছে এদের ভিতরে কানেক্টর বলতে গেলে, ঠিক আছে। প্যাকেজেস, a UML shape that allows you to put different elements into groups। মানে হলো যে অনেক সময় আমাদের একটা বাউন্ডারি বক্স থাকে, ওই বাউন্ডারি বক্সের ভিতরেও আরো বাউন্ডারি বক্স থাকতে পারে। আমরা ইউজুয়ালি এই প্যাকেজেস গুলো আমরা ইউজ করি না, খুব কম ইউজ করে থাকি আর কি, ঠিক আছে, যেগুলোকে আমরা বক্স আকারে আবার ভিতরে আরেকটা বক্স বানাই, ঠিক আছে। কমন কম্পোনেন্টস ইনক্লুড, কি কি কমন কম্পোনেন্টস? অ্যাক্টর, সিস্টেমস, গোল। গোল বলতে ওই যে ওভালের ভিতরে আমরা যে জিনিসগুলো লিখবো। অ্যাক্টর বলতে কোনটা তো আপনারা বুঝতে পারতেছেন যে যারা অফিসে এমপ্লয়ি বা স্টেক হোল্ডার যারা এটার ব্যবহারকারী তারা হলো যে অ্যাক্টরস, ঠিক আছে। এ স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যাকশনস এন্ড ইন্টারঅ্যাকশনস বিটুইন অ্যাক্টর এন্ড দি সিস্টেম, মানে হলো যে অ্যাসোসিয়েশন দিয়ে যেটাকে আমরা ইন্টারঅ্যাকশন করাই, ঠিক আছে, এই টাইপের জিনিসটা হলো যে সিস্টেম বলতেছে। ওকে, আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম দেখবো। যে ইউজ কেস ডায়াগ্রামটা হলো যে কোন একটা অর্গানাইজেশনের শুধুমাত্র একটা স্পেসিফিক মডিউলের উপর ভিত্তি করে একটা সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করা। এটা হলো যে আমার একটা স্টোরি, ঠিক আছে, এই স্টোরির উপর বেস করে আমাকে একটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। আমি এটাকে একটু ইয়ে করি, তো আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। এখানে কি বলছে? ইমাজিন এ কোম্পানি where employees, administrator and senior management work together using a system called HRIS, Human Resource Information System। তাহলে কি বলতেছে এখানে? একটা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম মডিউলে বা সিস্টেমে কাজ করতেছে কারা কারা? এমপ্লয়ি, অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র ম্যানেজমেন্ট। তাহলে আমাদের কয়টা কয়টা অ্যাক্টর আমাদের এখানে? কেউ কি বলতে পারবেন আমাদের এখানে তাহলে কয়টা অ্যাক্টর? এখানে আমাদের এখানে হলো যে 3টা অ্যাক্টর আমাদের এখানে, ঠিক আছে। 3টা অ্যাক্টর কারা কারা? এমপ্লয়ি, অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র ম্যানেজমেন্ট, ঠিক আছে।
তারপরে হলো যে হাউ এইচআরএস ওয়ার্ক, কিভাবে এইচআরএস টা কাজ করে। ওয়ান ডে অ্যান এমপ্লয়ি জন লগস ইনটু দি এইচআরএস সিস্টেম। জন কোথায় লগ করছে, মানে কোথায় ঢুকছে, লগ ইন করছে এইচআরএস সিস্টেমে ইউজার লগ ইন ম্যানেজমেন্ট ফিচার দিয়ে। ইউজার লগ ইন ম্যানেজমেন্ট ফিচার তার মানে কি, আমার যে অ্যাকশনটা থাকবে ওই অ্যাকশনটা কি হবে, ইউজার লগ ইন ম্যানেজমেন্ট সিস্টেম হবে আমার ইউজারের যে অ্যাকশনটা ওইটার নাম। হি ওয়ান্টস টু রিকোয়েস্ট লিভ ফর হিজ ভ্যাকেশন, মানে সে তাহলে আমাদের এখানে এমপ্লয়ি, আমাকে বুঝতে হবে যে কথার মাধ্যমে আমাকে বুঝতে হবে যে সে কি, মানে সে ধরেন যে আমি এরকম একটা, এটা কেন আমাদের দরকার এই স্টোরিটা, এই স্টোরিতে তো এখন লেখা আছে। যদি একজন মানুষ আপনাকে যদি বলে, আপনি একটা ক্লায়েন্টের কাছে গেছেন যে ওদের সফটওয়্যারে এইচআরএস লাগবে, তো সে আপনাকে এই জিনিসটা এক্সপ্লেন করতেছে এক্সাম্পল দিয়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন পার্টটা কার কাজ, ঠিক আছে এই জিনিসটা। তো এখানে ওই জিনিসটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট আসলে জানা। তারপর দেখেন হি ওয়ান্টস টু রিকোয়েস্ট লিভ ফর হিজ ভ্যাকেশন, তাহলে সে লিভ ফর ভ্যাকেশন যেটা দিবে, তার লিভ ফর ভ্যাকেশন হি সাবমিটস হিজ রিকোয়েস্ট থ্রু দি এমপ্লয়ি লিভস ম্যানেজমেন্ট সেকশন। এমপ্লয়ি লিভস ম্যানেজমেন্ট সেকশনের মাধ্যমে সে কি করছে, সে এমপ্লয়ি লিভস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সে অ্যাপ্লাই করছে। দি অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর সারা, তাহলে সারা হলো যে আমাদের এখানে কি অ্যাডমিনিস্ট্রেটর, ফর এক্সাম্পল সে হতে পারে এইচআর অফিসার, ঠিক আছে। রিসিভস দি লিভ রিকোয়েস্ট, রিসিভস দি লিভ রিকোয়েস্ট, লিভ রিকোয়েস্টটা সে রিসিভ করছে। চেকস দি সিস্টেম, সে সিস্টেমের ভিতর চেক করছে, তার মানে এখানে সিস্টেমে চেক করারও একটা অপশন আছে, তাই না? কি চেক করা, আমরা এটা পরবর্তীতে দেখতেছি। শি ক্যান অলসো ম্যানেজ, মানে সারা অ্যাডমিনিস্ট্রেটর, শি ক্যান অলসো ম্যানেজ এমপ্লয়ি ইনফরমেশন লাইক জনস প্রোফাইল, সে দেখতে পারে, প্রোফাইল দেখতে পারে। তার মানে সিস্টেমে চেক দি সিস্টেম বলতে কাকে বোঝাচ্ছে, এমপ্লয়ি ইনফরমেশনকে বোঝাচ্ছে। এন্ড এমপ্লয়ি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, and employee discipline managementও সে দেখতে পারে if there are any misconduct reports. Now Sarah needs to create a report about employee leave request and discipline records, ঠিক আছে। সারার কি প্রয়োজন, তাহলে সারা needs to create a report about employee leave request and discipline records। তাহলে সারার কি প্রয়োজন, একটা রিপোর্ট, একটা রিপোর্ট দরকার যেটা আসলে কি করবে, লিভ রিকোয়েস্ট এবং ডিসিপ্লিন রেকর্ডস এই দুটোকে রাখতে পারবে, ঠিক আছে। দি সিস্টেম ইনক্লুডস রিপোর্টস ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেমের ভিতরে কি কি আছে, এমপ্লয়ি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট এই সিস্টেম আছে, এমপ্লয়ি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আর একটা কোনটা আছে, ইউজার লগ ইন সিস্টেম। আর এর বাইরে একটার সাথে আরেকটা অ্যাসোসিয়েট অপারেশন হিসেবে কাজ করে কোনগুলো, ওইখানে বলা আছে যে রিপোর্ট, ঠিক আছে। এই যে রিপোর্টের কথা বলছে, ইফ দেয়ার আর এনি মিসকন্ডাক্ট রিপোর্টস, ঠিক আছে। তারপর সে যে আবার ভিউ করে এই জিনিসটা বলছে, ঠিক আছে। তারপরে এখানে আবার সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলেরও কাজ আছে, ঠিক আছে। সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলেরও কাজ আছে। দি রিপোর্ট ইজ জেনারেটেড এন্ড সেন্ট টু দি সিনিয়র ম্যানেজমেন্ট রিপোর্ট। এখানে লাস্ট প্যারাগ্রাফে কি বলছে, দি রিপোর্ট ইজ জেনারেটেড, রিপোর্টটা যখন জেনারেট করে ফেলে যে এমপ্লয়িকে আমরা ছুটির জন্য আবেদন করছি, তার বর্তমানে 10টা ছুটি বাকি আছে, এখন তার ভিতরে সে প্রিভিয়াসলি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনে যেতে হয় নাই, তার যে তার যে জবটা, সে ডেইলি বেসিস জবটা খুব সাকসেসফুলি করতেছে, ঠিক আছে। এই রিপোর্টটা কোথায় যাচ্ছে, সিনিয়র ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে। এখন সিনিয়র ম্যানেজমেন্টকে মিস্টার স্মিথ, সিনিয়র ম্যানেজার, ভিউজ ইট ইউজিং দি ভিউ ফিচার, এটাকে ভিউ করতেছে কি ভিউ ফিচারের মাধ্যমে। বেসড অন দি রিপোর্ট হি ক্যান মেক এ ডিসিশন, সে একটা ডিসিশন নিতে পারে। যে ডিসিশন যদি নেয়, অ্যাকসেপ্ট অর রিজেক্টস জন স্লিপ রিকোয়েস্ট, সে অ্যাকসেপ্টও করতে পারে, রিকোয়েস্টও করতে পারে। ওয়ান্স দি ডিসিশন ইট মেড, জনস রিসিভ দি নোটিফিকেশন অ্যাবাউট দি নোটিফিকেশন অ্যাবাউট whether his leave request is approved or denied, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এটাকে একটা ডিজাইন, আমরা নিজেরা একটা আর্কিটেকচার ডিজাইন করি এটা, ঠিক আছে। উম, আমরা এই জায়গাটাতে ছিলাম, স্কেচ ডিজাইন। আচ্ছা, আমরা তাহলে আসি যে আমি আপনাদেরকে বলেছি যে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এই ধরনের একটা আছে, এটা হলো যে লুসিড চার্ট বলা হয়, ঠিক আছে। এটাকে লুসিড চার্ট, লুসিড চার্টের মাধ্যমে আমরা ফ্রিতে
সাইন আপ করতে পারবো। আমি সাইন আপ করতেছি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে। ওকে, দেখেন যে উম, দাঁড়ান। ওকে, লুসিড চ্যাটে তাদের এখানে সব আপনি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট এই দুটো ট্রাই ফর ফ্রি, ইন্ডিভিজুয়াল এবং টিম, এই দুটো যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনাকে ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। আর আরেকটা আছে ফ্রি ভার্সন, এটাতে কোনো ক্রেডিট কার্ড লাগবে না, এখানে লিখে দিয়েছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, ঠিক আছে। এটার ভিতরে কি ইউজ করা যায়, তিনটা আপনি এই ধরনের ডকুমেন্ট বানাইতে পারবেন বা ডিজাইন করতে পারবেন, নানা ধরনের ডিজাইন করা যায় লুসিড চার্টের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আপনি তিনটা এডিটেবল লুসিড চার্ট ডকুমেন্টস আপনি বানাইতে পারবেন। 60 পেজেস পার ইউজার লুসিড চার্ট ডকুমেন্ট, একটা ডকুমেন্টের মাধ্যমে 60 শেপস, আপনি 60টা শেপ ইউজ করতে পারবেন, 100+ টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো মোটামুটি বলতে গেলে ভালোই সুবিধা দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা এটা ইউজ করব, স্টার্ট ফর ফ্রি দিলাম। আমি গুগলের মাধ্যমে লগ ইন করার ট্রাই করি। আমি সে ধরেন যে কোডিং টিউবের সাথে আমি যাই। ওকে, আমরা লগ ইন করে ফেলছি এর ভিতরে। আহ স্টার্ট ড্রয়িং, ঠিক আছে। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি একটা ডকুমেন্ট নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে অলরেডি অনেক ডকুমেন্ট আছে, এই যে বিজনেস প্রসেস ফ্লো আছে, যেটা বিপিএনএম বলি আর কি, বিজনেস প্রসেস নোটেশন ফ্লো। বিপিএনএম ডিজাইনটা এখানে দেয়া আছে। ওকে, আচ্ছা আমরা আরেকটু দেখি যে বিম ইনফিনিট ক্যানভাস লেয়ার্স, এখানে দেখেন শো গ্রিড, ঠিক আছে। আপনারা যখন এই শেপ গুলোকে যখন সেভ করবেন বা এই শেপ গুলোকে যখন স্ক্রিনশট নিবেন, তখন এই শো গ্রিডটা উঠাই দিবেন, স্ন্যাপ টু গ্রিড গুলো উঠাই দিবেন, দেখবেন যে আপনি সুন্দরভাবে ছবিগুলা আহ, নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা একটু পরে চেষ্টা করি যে এখানে যে আমাদের কি কি আছে, ঠিক আছে। সিস্টেম বাউন্ডারি বক্স, এ বক্স দ্যাট সেটস এ সিস্টেম স্কোপ টু ইউজ কেসেস। তো আমাদেরকে একটা সিস্টেমের বক্স একটা বানাইতে হবে। তো আমি এখান থেকে একটা বক্স নিলাম, এটাকে না নিয়ে এখান থেকে একটা বক্স নিই, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো যে আমার কি সিস্টেম বাউন্ডারি বক্স, যেটা আমার কই দিয়ে আছে, যেটা আমার এখানে বলে দেওয়া আছে সিস্টেম বাউন্ডারি বক্স, এটা আমার সিস্টেম বাউন্ডারি বক্স।
আর এটার ভিতরে যদি আরো বক্স থাকে তাহলে এটা প্যাকেজ হলো যে বক্সের ভিতরে কোনো একটা মাল্টিপল অ্যাকশন গুলোকে আমরা একটা বক্সের ভিতরে একসাথে অ্যাড করে দিতে পারি। অ্যাক্টরস, আমরা অ্যাক্টরসদেরকে বসাই। তো আমাদের গল্প অনুযায়ী এখানে কয়টা অ্যাক্টরস? আমাদের গল্প অনুযায়ী এখানে এমপ্লয়ি, অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র ম্যানেজমেন্ট, তিনটা অ্যাক্টর আমাদের এখানে। ঠিক আছে, তো আমরা একটু অ্যাক্টরদেরকে আঁকি। অ্যাক্টরদেরকে কিভাবে করা যায়? এখানে কি আছে কিনা অ্যাক্টর? এই যে ইউএমএল ইউজ কেস, এই যে অ্যাক্টর। ঠিক আছে, এই যে এগুলো হলো যে অ্যাক্টর, এগুলোকে বলা হয় কি অ্যাক্টর বলা হয়। ঠিক আছে, অ্যাক্টরের যে ছবিগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে। ওকে, আমি এখন তাহলে অ্যাক্টরদের নাম দিব। সিনিয়র ম্যানেজমেন্ট যে, সে তাহলে এই সাইডে তাকে দিচ্ছি। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট, ঠিক আছে, সিনিয়র ম্যানেজমেন্ট। আর উপরে দিচ্ছি, ধরেন যে যে আছে আরেক কি নাম আরেকজনের, স্টোরিটাতে একটু যাই। অ্যাডমিনিস্ট্রেটর, আর একটা হলো যে এমপ্লয়ি। অ্যাডমিনিস্ট্রেটর এন্ড এমপ্লয়ি দুইটা একসাথে বসবে। অ্যাডমিনিস্ট্রেটর এন্ড এ হলো যে এমপ্লয়ি। কারণ যে এইচআর অফিসার সেও অ্যাকচুয়ালি এখানে মোটামুটি মানে দুজনের পজিশন একই, জাস্ট রোল অনুযায়ী সে একটু আগে আর কি, সেজন্য সে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, ওকে, দুইজন এখানে আছে। আমি একে আরেকটু নিচের দিকে দিয়ে দিই, একে আরেকটু। ওকে, এখন আমরা যে জিনিসটা করব, আমরা স্টোরি ওয়াইজ আমরা একটু যাব, যে আমাদের এখানে বর্তমানে কি কি আছে একটু জানার চেষ্টা করি। যে এখানে বলতেছে যে ইউজার লিভ ম্যানেজমেন্ট, এমপ্লয়ি লিভস ম্যানেজমেন্ট, তারপরে এমপ্লয়ি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট, যেগুলো যেগুলো আমাদের অ্যাকশনস। ঠিক আছে, ওই অ্যাকশনস গুলো আমরা সবার আগে আইডেন্টিফাই করব। এখানে বলছে যে দি সিস্টেম ইনক্লুডস রিপোর্টস ফ্রম, একটা দুইটা তিনটার কথা বলছে, আরেকটা হলো যে এই যে ইউজার লগ ইন ম্যানেজমেন্ট। তাহলে প্রধান যে তিনটা, এই তিনটা সবার আগে আমরা লিখবো। এমপ্লয়ি ইনফরমেশন ম্যানেজমেন্ট, এমপ্লয়ি লিস্ট ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আমি এই তিনটা আলাদা আলাদা ভাবে কপি করি, তারপরে লাস্টে এটা কপি করি। ওকে, আমি এখন একটা ওভাল নিব। ওভাল বলতে কোনটা, যেটা একটু মানে ডিম্বাকার। ঠিক আছে, ওভাল শেপ যেটা। আমি এটাকে নিই। ঠিক আছে, এটাকে নিলে তো হবে না, একটা ওভাল শেপ। ওভাল, এখানে সার্চ দিয়ে দেখি। এই যে ওভাল কন্টেনার, ঠিক আছে, ওভাল কন্টেনার। কন্টেনার এগুলো আসলে খুঁজে পাই না। শেপস, সার্কেলটাই নিয়ে। ঠিক আছে, এটাকে আমি ওভাল বানিয়ে দিচ্ছি আর কি। আমি এরকম কয়টা লাগবে? এখানে একটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমি কপি করতেছি, ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমার কপি করা হয়ে গেল। আচ্ছা, এখানে আবার আমাকে একটা টেক্সট লিখতে হবে। ঠিক আছে, আমাকে একটা টেক্সট লিখতে হবে। টেক্সটটা থাকে একদম টপে, মাঝখানে অথবা বাম দিকে থাকে। টেক্সটটা কি?
টেক্সটটা হলো যে এই ইউজ কেস ডায়াগ্রামটা টাইটেলটা দিতে হয় HRIS, তাই না? হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম টাইপের, ঠিক আছে? এটা আমি এই জায়গায় লিখে দিলাম, বা এটাকে সে আমি আরেকটু এই সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে? HRIS এদিকে থাকলো, এটা এখানে এইভাবে HRIS। এখন এটার ভিতরে আমি টেক্সট ইউজ করব, আমি যেগুলো যেগুলো কপি করছি, এমপ্লয়ি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এটাকে আমি কি দিব, টেক্সট। টেক্সট কালার দিতে হবে, তো টেক্সট কালার আসতেছে না যে, টেক্সট কালার আমার ব্ল্যাক, ঠিক আছে? ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরেরটা হইলো যে এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, এটারও আমি কি করব, ব্ল্যাক দিয়ে দিব। তারপরেরটা হইলো যে এমপ্লয়ি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্ল্যাক দিব। তারপরেরটা হইলো যে আমাদের সর্বশেষ যেটা, ইউজার লগ ইন ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এই জায়গায় দিব। এখন আমরা অ্যাসোসিয়েশন গুলো ইউজ করব। অ্যাসোসিয়েশন বলতে আমার যে ধাপগুলা, আহ, এটা ইয়ে করা যাচ্ছে না, কিছু বলানো যাচ্ছে না, ঠিক আছে? আমি এটা এখানে বসাই দিলাম, এটা একটা কানেকশন হইলো। তারপর আরেকটা সেম ভাবে আরেকটা নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখানে ধরে এটা কমিয়ে দিচ্ছি। এমপ্লয়ি লিভস ম্যানেজমেন্টের কাজটাও সে করবে। তারপরে হলো যে এমপ্লয়ি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্টটাও আমি জুড়ে করতেছি। আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে, এইভাবে নিয়ে গিয়ে এইভাবে আপনি বসাইতে পারবেন, ঠিক আছে? বাট এটা করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে? আচ্ছা থাক, আমি এইভাবে না করি, নর্মাল ট্রেডিশনাল স্টাইলে যাই আর কি। এটা নতুন, এটা নতুন না, এটা ওনাদের আগে থেকে এই ধরনের ডিজাইনে এই ধরনের ছিল। ঠিক আছে, এমপ্লয়ি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন আসি ইউজার লগ ইন। ইউজার লগ ইন তো সবারই করতে হবে, তাই না? এরও করতে হবে, এরও করতে হবে, এমপ্লয়ি কেও করতে হবে, আবার সিনিয়র ম্যানেজমেন্ট কেও করতে হবে। তাহলে আমাদের 3 জনের লাগবে। সবার আগে সিনিয়র ম্যানেজমেন্টটা করে দিই। তারপর একটা হইলো যে তারপরটা হলো যে এমপ্লয়ি। আমাদের এগুলো হলো অ্যাসোসিয়েশন, যেগুলো দুইটা অ্যাকশনকে একসাথে কানেকশন করায়, ঠিক আছে?
এখন যে বিষয়টা হলো যে এমপ্লয়ি ইউজার লগ ইন করলো, লগ ইন করার পরে সে আমাদের কি দিতে পারে, সে চাইলে এমপ্লয়ি রিকোয়েস্ট করতে পারে, যে এমপ্লয়ি রিকোয়েস্ট করবে যে আমি ডকুমেন্ট সাবমিটের যেটা আর কি, এখানে কি বলছে, জন লগস ইনটু এইচআরএস সিস্টেম, হি ওয়ান্টস টু রিকোয়েস্ট লিভ ফর হিজ ভ্যাকেশন, হি সাবমিটস হিজ রিকোয়েস্ট থ্রু এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট। এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্টের থ্রুতে সে আমাদের কি করছে, এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সে আমাদের এখানে অ্যাপ্লাই করছে। এখন অ্যাপ্লাই করছে, এখন হি সাবমিটস হিজ রিকোয়েস্ট, রিকোয়েস্টটা অ্যাপ্লাই করছে, ডি অ্যাডমিনিস্ট্রেটর সারা রিসিভ ডি লিভ রিকোয়েস্ট, সে সারা লিভ রিকোয়েস্টটা সে পাইছে। তার মানে কি, সারার সাথে এমপ্লয়ের একটা কানেকশন আছে, তার মানে আমাকে একটা কানেকশন দিতে হবে এখানে, দুজনের ভিতরে একটা কানেকশন। ঠিক আছে, দুজনের ভিতরে একটা কানেকশন দিয়ে দিলাম, যে সে ইয়ে করলো। এখন আমি এখানে আরেকটা দিয়ে দিই, যে সে লিভ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সে কি করতে পারতেছে, সে অ্যাপ্লাই যেটা করতেছে আর কি। ওকে, নেক্সটে আমরা আসি, সি ক্যান অলসো ম্যানেজ দ্য ইনফরমেশন সিস্টেম। এই জিনিসগুলো তো কানেকশন করে দিছে এমপ্লয়ি এগুলো। এখন বলতে স্যার নিডস টু ক্রিয়েট এ রিপোর্ট অ্যাবাউট দি এমপ্লয়ি লিভ রিকোয়েস্ট ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট। তাহলে স্যারাকে একটা আলাদা একটা রিপোর্ট রেডি করতে হবে, যেটাও ওভাল শেপে হবে এটা। বাট এই রিপোর্টটা কিসের, টেম্পোরারি টাইপের রিপোর্ট, তাই না? এই রিপোর্টটা তার সবসময় থাকবে না, এটা রেকর্ড আকারে ডাটাতে থাকবে, বাট এই রিপোর্টটা টেম্পোরারি ভাবে কোনো একজন পার্সনের জন্য এই জিনিসটা তাকে বানাইতে হচ্ছে এই রিপোর্টটা, তাই না? দি সিস্টেম ইনক্লুড রিপোর্টস, ঠিক আছে, ফ্রম এত, তার মানে এই তিনটা থেকে রিপোর্ট বানাইতে হবে, তার মানে এই তিনটার সাথে রিপোর্টসটা ইনক্লুড করা আছে। তাহলে আমাকে একটা রিপোর্টস নামে একটা ওভাল বানাইতে হবে। তো আমি এটাকে কপি করি, আমি আগে এখানে লিখি যে রিপোর্টস, আর ওভাল শেপটা আমি একটু কমাই দিই, এই রিপোর্টটা এখানে দিলাম। এখন এই রিপোর্টটা হলো যে কি, এই তিনটার উপরে ভিত্তি করে আমাদের রিপোর্ট হয়। এখানে বলে দিয়ে আছে যে দি সিস্টেম ইনক্লুডস রিপোর্টস ফ্রম এমপ্লয়ি এত 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 এত, মানে এই রিপোর্টটা কোথায় থেকে আসতেছে, এই তিনটা সিস্টেম থেকে আসতেছে। মানে আমাকে একটা রিপোর্ট বানাইতে হবে। তো এই রিপোর্টটা বানাইতে গেলে এই ধরনের ইয়ার ক্ষেত্রে আমাদেরকে এরো সাইন ইউজ করতে হয়, ঠিক আছে? তো আমি এরো সাইনটা ইউজ করব। এখন এইখানে শুধুমাত্র এরো সাইন তো ইউজ করলে হবে না, এই এরো সাইনটা আবার কি ধরনের হইতে হবে, অবশ্যই এই ধরনের হইতে হবে, এই ধরনের হইতে হবে, ঠিক আছে, এই ধরনের। এটাকে আমি একটু ইয়ে করে দিই যেন বোঝা যায় আর কি। আর এটা হবে সাধারণত ডিরেক্টলি এই ধরনের হবে, ঠিক আছে, কোনো বাঁকা তেরা থাকবে না আর কি। এটা থাকলো, এটা দিলাম, ওকে। আমি রিপোর্টটা যদি ইয়ে করি, বাউন্ডারিটা একটু বড় করে দিই, ঠিক আছে, বাউন্ডারিটা একটু বড় করে দিই, রিপোর্টটা যেন সাবলীল ভাবে যেন রিপোর্টটা যেন আমি দেখতে পারি আর কি, ঠিক আছে। তারপর এটার জন্য সেম। তো এইখানে যে ওভাল আছে, এই ওভাল গুলোতে একটা সুবিধা আছে, ঠিক আছে। সুবিধা কি, এই যে আমি এখান থেকে ওভালটা টেনে, ঠিক আছে, টেনে আমি এখানে বসাই দিতে পারবো, ঠিক আছে, বসাই দিলাম। এখন তাকে বলে দিলাম যে আমার এটা কি হইতে হবে, এন্ড পয়েন্টটা অবশ্যই এই ধরনের হইতে হবে, আর এই ধরনের হইতে হবে, আর এটা 2 পিক্সেলের হইতে, 2 পিক্সেল, ঠিক আছে। তারপর এটাও সেম ভাবে, এই যে দেখেন এখানে আমি যদি বসাই, হ্যাঁ, এখানে এই যে এখানে ছোট করে যে 4টা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে ধরলে হয়ে যাবে।
পয়েন্টটাতে ধরলাম, আসলো। ঠিক আছে, কানেকশন হইলো। আমি এটাকে আমি এরো সাইন দিব, আর এটাকে আমি এই সাইন দিব, 2 পিক্সেল করে দিচ্ছে, একটু যেন বড় দেখায়। তার মানে এই 3টা রিপোর্ট থেকে চলে আসলো। এখন এই 3টা রিপোর্টের উপরে আমাকে লিখতে হবে, যে কিছু একটা তো লিখতে হবে আমাকে, তাই না? টেক্সট একটা লিখতে হবে। টেক্সটটা এটার উপরেই বসবে। ঠিক আছে, টেক্সটটা কিভাবে লিখে? ইনক্লুড, এভাবে লেখা হয় নরমালি। ঠিক আছে, এইভাবে লেখা হয় লেখাটা। আমি এটাকে ঘুরাই দিচ্ছি, সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, তো এটাকে এভাবে লেখা হয়। এখন বলা হচ্ছে যে, আমি একটু দেখি, এখানে বলতেছে যে ডি রিপোর্ট ইজ জেনারেটেড এন্ড সেন্ট টু দি সিনিয়র ম্যানেজমেন্ট। তার মানে সিনিয়র ম্যানেজমেন্টের কাছে এটা দেয়া হয়, ওয়ার মিস্টার স্মিথ এ সিনিয়র ম্যানেজার ভিউজ ইট ইউজিং দি ভিউ ফিচার। তার মানে রিপোর্টস এর সাথে আরেকটা ফিচার আছে যেটা হলো ভিউ। তার মানে এই রিপোর্টটা দেখতে গেলে তাকে একটা ফিচার আছে যেটা হলো যে ভিউ ফিচার, যেটা আমাকে ওভালের মাধ্যমে আমি বানাইতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, আমি এটাকে এখানে দিয়ে দিই। এটাকে আমি ভিউ দিলাম, ঠিক আছে, ভিউ দিলাম, এবং এই ভিউটার মাধ্যমে সে রিপোর্টটা দেখতে পারে। তাহলে আমার যে অ্যাক্টরটা আছে, আমি এটা নিলাম, এটা দিলাম, এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন এই ভিউ থেকে উপরের দিকে যাবে। এখন এরো সাইনটা এখান থেকে ভিউটা, কারণ নির্দিষ্ট ভাবে বলছে সে যদি রিপোর্টটা দেখতে চায় ভিউ এর মাধ্যমে রিপোর্টটা দেখবে। ভিউতে যে রিপোর্টটা আসবে এটা কই থেকে আসবে? রিপোর্ট থেকে আসবে। তাহলে রিপোর্টের মাধ্যমে যেহেতু দেখবে, এখান থেকে আমি এটাকে নিয়ে ডিরেক্টলি এখানে বসাই দিব। এখন এইটাতে, এটা যেহেতু একেবারে ফিক্স, মানে এটা একেবারে মানে কোনোভাবে এটা টেম্পোরারি না। সে যদি দেখতে চায় তাকে এইভাবেই দেখতে হবে। তো সেজন্য এটাতে কোনো মানে ডট 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 বা ওই ধরনের কিছু থাকবে না আর কি। ঠিক আছে, এখন ভিউটা রেডি হয়ে গেল। এখন সে বলল যে অ্যাকসেপ্ট বেসড অন দি রিপোর্ট, সে এই রিপোর্টের উপর ভিত্তি করে হি ক্যান মেক এ ডিসিশন টু এডার অ্যাকসেপ্ট অর রিজেক্ট জন লিভ রিকোয়েস্ট, জন লিভ রিকোয়েস্ট। সে যে অ্যাকসেপ্ট আর রিজেক্ট যেটা করবে, এটা সে এখানে তুলে আরেকটা কি হবে, অ্যাকশন হবে, যেটা হলো যে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, অ্যাকসেপ্ট অর রিজেক্ট। ঠিক আছে, তো এটা আমার, এটাও সেম ভাবে এটা থেকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, আমাদের এটা রেডি হয়ে গেছে। তার মানে তার কাছে পারমিশন আছে অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট করে দেওয়ার জন্য। সে যদি অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট করে দেয় তাহলে এটা কই আসবে? এমপ্লয়ি লিস্ট ম্যানেজমেন্টে আসবে। এমপ্লয়ি লিস্ট ম্যানেজমেন্টে গেলে এটা অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাবে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর এটা এমপ্লয়িকে জানাবে যে আপনার ছুটি কার্যত হয়েছে, আপনার ছুটি কার্যকর হয়েছে, অনেকটা এই ধরনের। তাহলে আমার, তাহলে এটার সাথে একটা কানেকশন থাকবে নাকি?
ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন এটাকে আমি ছবি আকারে নিব কিভাবে? সে ধরুন যে আমার ডকুমেন্টের জন্য আমি এটাকে ছবি আকারে নিই, ডিরেক্টলি আমি স্ক্রিনশট নিয়ে আমি স্নিপিং টুলের মাধ্যমে এটা নিতে পারবো। এই যে স্নিপিং টুলের মাধ্যমে আমি স্ক্রিনশটটা নিতে পারবো, অথবা আমি যদি গ্রিড লাইনটা যদি দেখতে না চাই তাহলে আমি ভিউতে গিয়ে গ্রিড লাইনটা আমি উঠাই দিব। তো গ্রিড লাইনটা উঠাই দিলাম আমি। আমি এখন চাইলে এটাকে ধরেন যে আমি স্নিপিং টুলটাকে আবার নিই। ওকে, এই যে আমার এটা নেওয়া হয়ে গেছে। তো আমি এটা যে কোনো ডকুমেন্টে এটাকে আমি কপি পেস্ট করে দিতে পারবো। ঠিক আছে, এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া লুসিড চার্টে তো মাত্র 3টা ডকুমেন্ট সেভ করা যায়, 3টা ডকুমেন্ট নিয়ে আপনি এভাবে ছবি তুলে এভাবে কাজ করবেন, এভাবে আবার এটাকে কি করবেন, এটাকে আবার আপনি মানে এটাকে আবার চেঞ্জ করে আপনি ইয়ে করবেন, আবার এই জিনিসগুলো আবার সেভ করা যায়। ঠিক আছে, বা এক্সপোর্ট করতে পারবেন, আপনি পিএনজি আকারে এক্সপোর্ট করতে পারবেন, তাই না? বা আপনি এটাকে এসবিজি ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটে আপনি এটাকে ইয়ে করতে পারবেন। বিজিও আছে, বিজিও 2010 পর্যন্ত এটাকে কনভার্ট করে আর কি কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা সুন্দরভাবে এই জিনিসটা কি করতে পারবো। ইভেন আমি চাইলে এই জিনিসটা শেয়ারও করতে পারবো। ঠিক আছে, শেয়ারেবল লিঙ্ক দিতে পারবো। এডিট এন্ড শেয়ার না, আমি জাস্ট ভিউ লেভেলের শেয়ার দিতে পারবো। ঠিক আছে, তো এনাবল করতে পারবো, শেয়ারেবল লিঙ্ক এনাবল করলাম, এডিট এন্ড শেয়ারের বদলে আমি তাকে ভিউ দিলাম। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করি সে ইজিলি দেখতে পারবে। তার মানে আপনি টিমের ভিতরে যে আপনি যে কাজ করবেন না, আপনাকে এটা যায় দিতে হবে না যে ভাই আমি এই জিনিসটা ডিজাইন করছি দেখেন তো। তারা নিজেরা এই জিনিসটা ইভেন তারা নিজেরা যেন এডিট করতে পারে ওই ধরনেরও সিস্টেম করা যায় এখানে। ঠিক আছে, কারো কি কোনো কোয়েশন আছে? বুঝতে পারছেন, আজকের টপিকটা এটাই ছিল। মোটামুটি আমার শেষ এই টপিকটা। টপিকটা আজকের এই পর্যন্তই। আহ, আজকের আমরা ইম্পর্টেন্ট একটা টপিক যেটা ইউজ কেস ডায়াগ্রাম দেখলাম, এবং একটা ইউজ কেস ডায়াগ্রাম কিভাবে ডিজাইন করে এই জিনিসটাও আমরা দেখলাম। কারো কি কোনো কোয়েশন আছে? কোনো কোয়েশন না থাকলে আজকের আমরা এখানে শেষ করতেছি। আমাদের ঈদের আগে এটাই আমাদের লাস্ট ক্লাস বিজনেস অ্যানালিটিক্স এর। ঈদের পর পরে আবার আমাদের ক্লাস কন্টিনিউ হবে, আরো হয়তো 3 থেকে 4টা ক্লাস হবে ম্যাক্সিমাম, এরপরে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে বিজনেস অ্যানালিটিক্স এর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, ওই জি, আগের দুটা ক্লাসের ভিডিও গুলা আপলোড করা হয় না ভাই, একটু দেখেন। ভিডিও আপলোড করা হয়েছে ভাইয়া, আপনি ইউটিউবে দেখেন, ইউটিউবে আপলোড করা হয়েছে। আচ্ছা ঠিক ইউটিউবে আছে ভাই।